الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يديه الساعة من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم قل أنبئكم بخير من ذلكم للذين اتقوا عند ربهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها وأزواج مطهرة ورضوان من الله والله بصير بالعباد الذين يقولون ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار الصابرين والصادقين والقانتين والمنفقين والمستغفرين بالأسحار وقال الله تعالى وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين حامدا ومصليا الحمد لله খুতবার শুরুতে যাবতীয় হামসানা যাবতীয় প্রশংসা জ্ঞাপন করছি সেই মহান রব্বুল আলামিনের জন্য যে মহান রব্বুল আলামিনের অশেষ দয়ায় তার অশেষ রহমতে আমরা এই জুমার দিনে আগে আগে এসে একটি ফজিলতপূর্ণ আমল আগে আগে মসজিদে আসা খুতবা শ্রবণ করা মনোযোগ দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে সেই সুযোগ দিয়েছেন এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ দুরূদ ও সালাম বর্ষিত হোক মহামানবের প্রতি যিনি আমাদের কাছে একজন শ্রেষ্ঠ মহামানব যার আদর্শ আমাদের শ্রেষ্ঠ আদর্শ সেই রাসূলের প্রতি দুরূদ পাঠ করছি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য বটে
মানুষ সেই ইবাদত করতে গিয়ে ভুল করবে, মানুষ তার অবাধ্য হবে, মানুষ বিপথে যাবে। এই দিকটা লক্ষ্য করে আল্লাহ তাআলা মানুষের প্রতি তাদের মধ্য থেকে নবী এবং রাসূলগণ প্রেরণ করেছেন, যে সেই ভুলগুলো কিভাবে আল্লাহ তাআলার কাছে ক্ষমা করিয়ে নেওয়া যায়, কিভাবে ওই ভুলগুলো থেকে পরিত্রাণ পাওয়া যায়। তাই আমরা যেটা ভুল করি সেটার জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই, ক্ষমা প্রার্থনা করি, যেটার নাম হচ্ছে, যেটাকে আমরা বলি ইস্তিগফার বা ক্ষমা প্রার্থনা। আল্লাহ তাআলার বা আমাদের ইসলাম ধর্মের বিষয়টা হচ্ছে খুব সুন্দর। কেমন? যে তিনি ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন, তিনি শাস্তিও দিবেন, বা আমরা যে পাপগুলো করবো একসময় শাস্তি দিবেন। কিন্তু আবার এই সিস্টেমটাও খুব সুন্দর যে আমরা পৃথিবীতেই পাপ করব, পৃথিবীতেই আবার সবকিছুর ক্ষমা নিতে পারবো, এবং সেটার কোনো নির্দিষ্ট সময় নেই। আমি এখনই পাপ করছি, এখনই আমি ক্ষমা নিতে পারবো। আমি দিনে পাপ করলে রাতে আমার রব আমাকে ক্ষমা করার জন্য প্রস্তুত, আমি রাতে পাপ করলে দিনের বেলা আমার রব আমার ক্ষমা করার জন্য প্রস্তুত। আমাদের থেকে আমাদের রব আরো বেশি উৎফুল্ল আমাদের ক্ষমা চাওয়ার যে ব্যাপারটা, এই ব্যাপারটাতে। এই ব্যাপার হাদিসগুলো তো আপনারা স্পষ্টভাবে সামনে বুঝবেন। আজকের খুতবায় এই আলোচনায় রাখবো যে ক্ষমা প্রার্থনাও যে একটা গুরুত্বপূর্ণ ইবাদত, এবং এই ক্ষমা প্রার্থনার কি কি মাহাত্ম্য, কি কি ফজিলত রয়েছে, এবং কিভাবে ক্ষমা চাইব, তার কয়েকটি স্বরূপ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। ক্ষমা প্রার্থনা হচ্ছে এমন একটা জিনিস যেটা আপনাকে আল্লাহর খুব কাছাকাছি করে। আপনার কাছে থাকা যে মানুষগুলো হোক, আপনার ভালোবাসার মানুষটি, আপনার স্ত্রী, আপনার সন্তান, খুব কাছের লোকগুলো যখন ভুল করে আপনার কাছে ক্ষমা চায়, তখন আপনার কাছে নিজেকে অনেক বড় মনে হয়, নিজের মনটা অনেক বড় মনে হয়। তখন একটা আলাদা অন্যরকম একটা অনুভূতি আমাদের মধ্যে কাজ করে। ঠিক এই অনুভূতিটাও আল্লাহর কাছে কাজ করে। আমরা যখন আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহর কাছে ফিরে যাই, তখন আল্লাহ অনেক খুশি হন, অনেক আনন্দিত হন। এই হাদিসটা আমরা সবাই জানি যে যারা ক্ষমা প্রার্থনা করে তাদের উদাহরণ হচ্ছে কেমন? একটা মরুভূমি, সাধারণ মরুভূমি নয়, যে মরুভূমিতে নিশ্চিত ভাবে কোনো বিপদ আসবে এমন মরুভূমি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একটা মরুভূমির উদাহরণ দিয়েছেন। হয় এই মরুভূমি বালু উত্তপ্ত, ওখানে গেলে আপনার পা নষ্ট হবে, ওখানে গেলে আপনার ক্ষতি হবে। এমন ক্ষতিকর একটা মরুভূমিতে একটা বাহন নিয়ে একটা পথচারী যখন যায়, একটা মুসাফির যখন যায়, ধরেন তার একটা উট নিয়ে যাচ্ছে, ওই উটের মধ্যে খাদ্য ছিল, এবং সে এক সময় যখন ওই ক্লান্ত হয়ে গেছে পথিমধ্যে, তখন ওই উটকে একপাশে বেঁধে রেখে একটা মানুষ যখন ঘুমায়, ঘুমন্ত অবস্থা যদি উটটা হারিয়ে যায়, তখন সে না পারবে মরুভূমি দিয়ে যাইতে, সেখানে তার জীবনের কোনো গ্যারান্টি নাই, এমন একটা অবস্থা। এভাবে যখন সে অসহায়ত্ব অবস্থা, বিপদে আল্লাহকে ডাকতে থাকে, বা বিপদের এই অন্তিম মুহূর্ত, তখন সে এইভাবে ক্লান্ত হয়ে আবার শুয়ে যায় মরুভূমির মধ্যে। এই শুয়ে যাওয়ার পর বা ঘুমিয়ে যাওয়ার পর যদি ওই উটটা বা বাহনটা যদি চলে আসে এবং দেখে ওই উটও খুব সুন্দর আছে, তার খাদ্য ওখানে যা ছিল, সরঞ্জাম সবকিছু আছে, সে না যতটুকু খুশি হয়, মহান রব আপনার আমার ক্ষমা চাওয়ার মধ্য দিয়ে তার থেকে অনেক বেশি খুশি হন। সুবহানাল্লাহ। তাই ক্ষমা চাওয়াটা একটা গুরুত্বপূর্ণ একটা ইবাদত। ইবাদত বলেই আল্লাহ তাআলা বারবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ক্ষমা চাওয়ার নির্দেশ দিয়েছেন। ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি, তুমি তোমার রবের নিকট ক্ষমা প্রার্থনা করো এবং তার নিকট তওবা করো। ক্ষমা প্রার্থনা হচ্ছে সব সময় আস্তাগফিরুল্লাহ, ইস্তিগফার করো, আল্লাহ আমি এই পাপটা করেছি, আমাকে ক্ষমা করো। পাপটা আমার হয়ে যাচ্ছে, নিয়মিত না। আর সুন্নাত তুবু ইলাইহি, এবং তওবা করো। তওবা করার মানেটা হচ্ছে কি? যে আমি সালাত ত্যাগ করাতে অভ্যস্ত, আমি মিথ্যা কথা বলাতে অভ্যস্ত,
এটা কোনো সাধারণ পাপ না, এটা অনিয়মিত না, এটা থেকে ফিরে আসার নাম হচ্ছে তওবা। যে আমি সুদ খাই, ছাড়তে পারছি না, একদম কামব্যাক করলাম, এ হচ্ছে তওবা। আমি মিথ্যা কথা ছাড়তে পারি না, এটা থেকে কামব্যাক করলাম, তওবা। আমি গীবত করা ছাড়তে পারি না, এটা থেকে ফিরে আসলাম, এটার নাম তওবা। আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবং কোরআনে আমাদেরকে সব সময় তার নিকটে তওবা করা এবং বেশি বেশি ইস্তেগফার করার হুকুম তিনি দিচ্ছেন। এই জন্য তওবা করাটা এবং বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা, এটা একটা ইবাদত। আর আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেনই ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, তার ইবাদত করার জন্য। তাই আমি 5 ওয়াক্ত সালাত যেমন পড়ি, আমার কাছে ইবাদত, আপনার কাছে ইবাদত, আমাদের জন্য ইবাদত, তেমনি ক্ষমা প্রার্থনাও আমরা আল্লাহর কাছে করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনে কোথাও লেখা আছে 70 বার, কোথাও 70 এর অধিক, কোথাও 100 বার, এমন এত তওবা করতেন। যেই ব্যক্তিটির কোনো সচরাচর কোনো পাপ নেই, যে ব্যক্তিটি আল্লাহ তাআলার কাছ থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, যে ব্যক্তিটির বড় বড় মর্যাদা আছে, সেই ব্যক্তিটিও দিনে 100 বার তওবা করে, 100 বার আল্লাহর কাছে ইস্তেগফার পাঠ করে। আর আপনি আমি পাপের সাগরে হাবুডুবু খেয়ে কতবার তওবা করা উচিত, কতবার আল্লাহর কাছে ইস্তেগফার করা উচিত। এই ইস্তেগফার আমাদের দৈনন্দিন অংশ হওয়া উচিত। চলাফেরার ইস্তেগফার আমাদের চলাফেরার সঙ্গে হওয়া উচিত। ইস্তেগফার হাঁটতে, বসতে, খাইতে, চলতে, ফিরতে, ঘুমাইতে, সব জায়গায় ইস্তেগফার আমাদের করা উচিত। কারণ আমরা হচ্ছে শেষ যুগের মানুষ, এই জন্য আমাদের চলাফেরা, খাওয়া দাওয়া সব জায়গায় পাপ। আমাদের সব জায়গায় পাপ হওয়ার কারণে আমাদের সর্ব জায়গায় আমাদের তওবা ইস্তেগফার করা উচিত। আজকে এবার শুনুন, তওবা ইস্তেগফার করলে, আল্লাহর কাছে ক্ষমা চাইলে কিছু মর্যাদা আপনি পাবেন, এবং এটার কিছু মর্যাদা আল্লাহর কাছে আপনি পাবেন। 1 নাম্বার, আপনি যদি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন তাহলে আপনার জন্য জান্নাত, এবং আপনার মৃত্যু হবে জান্নাতি মৃত্যু। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়ামান ক্বালাহা মিনান নারি মুকিনান বিহা ফামাতা মিন ইয়াউমিহি ক্বাবলা আন ইয়ামসিয়া ফাহুয়া মিন আহলিল জান্নাহ। ক্ষমা প্রার্থনা করা বা ক্ষমা প্রার্থনার জন্য সর্বশ্রেষ্ঠ দোয়া আপনারা জানেন, সেটা কি? সাইয়্যিদুল ইস্তেগফার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই দোয়া যদি কেউ দিনে পাঠ করে, এই দোয়া যদি কেউ দিনে বিশ্বাস নিয়ে, দৃঢ় বিশ্বাস নিয়ে পাঠ করে এবং সন্ধ্যার পূর্বে যদি সে মারা যায়, দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। কেউ সাইয়্যিদুল ইস্তেগফার যদি দৃঢ় বিশ্বাস নিয়ে পড়ে, সাইয়্যিদুল ইস্তেগফারটা কি? আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি আনা আবদুক ওয়া আনা আলা আহদিক ওয়া ওয়া'দিকা মাসতাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বিনি'মাতিকা আলাই ওয়া আবু বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আল্লাহুম্মা আনতা রাব্বি, আমার রব। আল্লাহুম্মা, হে আল্লাহ, তুমি আমার রব। লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি, তুমি ছাড়া কোনো ইলাহ নেই, তুমি আমাকে সৃষ্টি করেছো। ওয়া আনা আবদুক, আমি তোমার বান্দা। ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতাতু, আমি আমার সাধ্য অনুযায়ী তোমার সাথে আমি যে ওয়াদা করেছি সেই ওয়াদার উপর আমি আছি। তোমার সাথে আমি যে প্রতিশ্রুতি দিয়েছি তোমাকে, সেই প্রতিশ্রুতির উপর আমি আছি। প্রতিশ্রুতিগুলো কি? প্রতিশ্রুতিগুলো হচ্ছে আমরা আল্লাহ তাআলাকে ছাড়া কাউকে ইলাহ মানবো না, আমরা তারই ইবাদত করব, তার সাথে কাউকে শরীক করব না, এবং আমরা তার অবাধ্য হব না। এগুলোই তো ছিল আল্লাহর প্রতি আমাদের ওয়াদা, প্রতিশ্রুতি ছিল। এগুলো, এই ওয়াদাগুলো দিয়েই আমরা পৃথিবীতে এসেছি। আর আল্লাহর কাছে আমরা এই বলে আত্মসমর্পণ করছি, হে আল্লাহ, তোমার সাথে আমার যে ওয়াদাগুলো ছিল এগুলো আমি রক্ষা করব, আমি এই ওয়াদার উপর এখনো টিকে আছি, আমি ওয়াদা ভঙ্গ করিনি। আবু উলাকা বিনি'মাতিকা আলাই, আমার প্রতি তোমার যে নিয়ামত, এই পৃথিবীর যা কিছু দেখছি সবকিছু নিয়ামত। যা খাচ্ছি, যা পড়ছি, যেভাবে চলছি, সবকিছুই নিয়ামত। এই নিয়ামত গুলো আমি আল্লাহ স্বীকার করছি। ওয়া আবু বিজামবি,
আমার যত পাপ আছে, যত অপরাধ আছে, সবকিছুর আমি আল্লাহ স্বীকার করে নিচ্ছি। ফাগফিরলি, অতএব হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, কারণ আল্লাহ তুমি ছাড়া ক্ষমা করার আর কেউ নেই। এই হচ্ছে ইস্তেগফার। এই ইস্তেগফার কেউ যদি দিনে দৃঢ় বিশ্বাস নিয়ে পড়ে রাতের আগে মারা যায়, তাহলে সে জান্নাতে যাবে। আর কেউ যদি রাতে পড়ে দৃঢ় বিশ্বাস নিয়ে, তাহলে সে কিন্তু জান্নাতি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন যে তাহলে যে তওবা ইস্তেগফার করবে, যে ইস্তেগফার করবে, তার প্রথম যে মর্যাদা, সে জান্নাত লাভ করবে, সে জান্নাতে যাবে। এবার 2 নম্বর যে মর্যাদা, যারা ইস্তেগফার করে তারা হচ্ছে সবচেয়ে সৌভাগ্যবান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই কথা, তুবা লিমান ওয়াজাদা ফি সহিফাতিহি ইস্তিগফারান কাসীরান। তোমাদের মধ্যে সবচেয়ে সৌভাগ্যবান ওই ব্যক্তি যার মধ্যে সবচেয়ে বেশি তওবা আছে, সবচেয়ে বেশি যার মধ্যে ইস্তেগফার আছে, সেই সৌভাগ্যবান। কারণ আল্লাহ তাআলা তাকে তো পছন্দ করবেন, যে আল্লাহ তাআলা আপনাকে এত সুন্দর করে সৃষ্টি করলেন, এত সুন্দর করে লালন পালন করছেন, যেখানে কোনো খুঁত নাই। তিনি এমন ভাবে আপনাকে লালন পালন করছেন, 2 বেলা খাবার দিলে 1 বেলা দিচ্ছেন না, এমনটা না। তিনি আপনাকে বানিয়েছেন, 2টা চোখের জায়গায় 2টা চোখে দিয়েছেন। তিনি আপনার যে সুন্দর অবয়ব সৃষ্টি করেছেন, সেখানে কোনো খুঁত রাখেননি। সেই মহান রব, আপনার সেই রবের কাছে আপনি হবেন সবচেয়ে সৌভাগ্যবান তখন যখন আপনার এই নিখুঁত শরীর দিয়ে, এই নিখুঁত মন নিয়ে, যখন নিখুঁত ভাবে যখন আপনি আল্লাহর ইস্তেগফার করবেন, তখন আপনি আল্লাহর কাছে সবচেয়ে সৌভাগ্যবান হবেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় দোয়া করতেন এই ভাষাগুলো দিয়ে। ভাষাগুলো শিখে রাখুন। যদিও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা ছিল আরবি, তিনি আরবিতে দোয়া করতেন। আপনি আরবি পারেন না, বাংলা বলেন। বাংলা পারেন না, ইংরেজি বলেন। ইংরেজি পারেন না, উর্দু বলেন। যেইভাবে পারেন সেইভাবেই বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, রব্বি ফিরলি খতিয়াতি, হে আল্লাহ তুমি আমার অপরাধগুলোকে ক্ষমা করো। ওয়া জাহলি, আমার মূর্খতা, আমার অজ্ঞতাকে তুমি ক্ষমা করো। আমরা সবাই অজ্ঞ, আমরা জানি না লা ইলাহা ইল্লাল্লাহর মানে কি। আমরা এখনো বুঝি না যে সালাত কিভাবে পড়তে হবে, সালাত কিভাবে পড়লে আল্লাহর কাছে যাওয়া যাবে, কিভাবে আল্লাহকে ডাকলে আল্লাহকে পাওয়া যাবে, কিভাবে জান্নাত পাওয়া যাবে, এগুলো আমরা এখনো জানি না। কোন একটা মানুষ বলতে পারবে না, এই যুগের কোনো আলেমও বলতে পারবে না সে সম্পূর্ণ। তাহলে প্রত্যেকটা মানুষ অসম্পূর্ণ, প্রত্যেকটা মানুষ আল্লাহর কাছে জাহেল। আমরা সবাই আল্লাহর কাছে মূর্খ। আমাদের সালাত হয় না, আমাদের সিয়াম হয় না, আমাদের সদকা হয় না। এই জায়গাগুলোতে আমরা জাহেল, আমরা অজ্ঞ। তা আল্লাহর কাছে এইভাবে দোয়া করতে হবে, আল্লাহ আমার পাপগুলো ক্ষমা করো, আমার এই অজ্ঞতাগুলোকে তুমি ক্ষমা করো। ওয়া ইসরাফি ফি আমরি কুল্লিহি, আর প্রত্যেকটা কাজে আমি বাড়াবাড়ি করি, এই বাড়াবাড়িগুলোকে তুমি ক্ষমা করো। যে আমি জানি না তবুও মানুষের ভুল করি, এই বাড়াবাড়িগুলো তুমি ক্ষমা করো। ওমা আনতা আলামু বিহি মিন্নি, আমার প্রত্যেকটা কাজ, আমার আগা গোড়া, সামন পিছন, উপর নিচ, আমার ভবিষ্যৎ অতীত সবকিছু তুমি জানো। আল্লাহুম্মা গফিরলি খতায়া, অতএব তুমি যে তোমার সবকিছুই জানো, তাই আমার ইচ্ছাকৃত, অনিচ্ছাকৃত এবং আমার ঠাট্টা ছলে, হাসির ছলে আমি যত পাপ করেছি, সবগুলো পাপ তুমি ক্ষমা করো। আল্লাহুম্মা গফিরলি মা কদ্দামতু ওয়া মা আখরতু ওয়া মা আ'লানতু ওয়া মা আসরারতু, হে আল্লাহ আমার প্রকাশ্য অপ্রকাশ্য, আমার জানা অজানা, আমার পূর্বে এবং পরে সকল পাপগুলো তুমি ক্ষমা করো আল্লাহ। কারণ তুমি পূর্বেও ছিলে, পরেও থাকবে, এখনো আছো। আনতাল মুকদ্দিম আনতাল মুআখির ওয়া আনতা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তুমি সব কিছুর উপরে শক্তিমান, অতএব তোমার তো সবই শক্তি আছে, অতএব তোমার শক্তি দিয়ে, তোমার দয়া দিয়ে আমাকে ক্ষমা করো। এই হচ্ছে ক্ষমা প্রার্থনার ভাষা। আপনি এই ভাষাগুলো প্রয়োগ করুন, আল্লাহ আপনাকে ক্ষমা করবেনই করবেন। আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন, আল্লাহ তাআলা এই ভাষাগুলো শিখিয়ে দিয়েছেন। সূরা মায়েদার শেষ দিকের আয়াতে একটা আয়াত আছে, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক। ক্ষমা প্রার্থনার ভাষা, এটা খুব শেষে স্মরণ করে দিচ্ছি আবারও। তাহলে এই হচ্ছে ক্ষমা প্রার্থনার ভাষা। হে আল্লাহ তুমি আমার সব জানো, অতএব তোমাকে ক্ষমা করো। আল্লাহ তুমি সব পারো, অতএব তুমি আমাকে ক্ষমা করো। খালি একটাই কথা, এই জন্য সালাফগণ বলতেন যে আপনি ব্যথা পেয়েছেন, এই কথা বলেন আল্লাহ ক্ষমা করো। আপনার টাকা দরকার, আল্লাহ তুমি ক্ষমা করো। আপনার সুস্থতা দরকার, হে আল্লাহ তুমি ক্ষমা করো।
আপনার সালাতে তৌফিক দরকার, হে আল্লাহ তুমি ক্ষমা করো। আপনার ঋণ দরকার, হে আল্লাহ ক্ষমা করো। আপনার সুদ থেকে বেরিয়ে আসা দরকার, হে আল্লাহ ক্ষমা করো। আপনার হারাম থেকে বাঁচা দরকার, হে আল্লাহ ক্ষমা করো। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এইটাই আল্লাহর সাথে তার বান্দার, এটাই সম্পর্ক, এছাড়া কোনো সম্পর্ক নাই। এই জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে সৌভাগ্যবান ওই ব্যক্তি যে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। আর এই জন্যই ক্ষমা প্রার্থনা ব্যক্তি আল্লাহর কাছে সৌভাগ্যবান এবং সে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। তাদের মাহাত্ম্য কি? ক্ষমা প্রার্থনার মাহাত্ম্য কি? মাহাত্ম্য হচ্ছে 3 নাম্বার, যে আসমান ভর্তি জমিন ভর্তি পাপ নিয়ে যদি আপনি আল্লাহর কাছে উপস্থিত হন, আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করবেনই করবেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবনা আদম ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি গফারতু লাকা আলাইয়া মা কানা ফিকা ওয়ালা উবালি। হাদিসে কুদসি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন যে হে আদম, হে বনি আদম, তুমি আমার কাছে দোয়া করো, তুমি আমার কাছে ক্ষমা প্রার্থনা করো। ও রাজাউতানি, এবং ক্ষমা প্রার্থনার সাথে যদি আশা রাখো যে আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করবেন, এই আশাটা যদি রাখো, তাহলে কি হবে? তুমি যদি আসমান ভর্তি পাপ নিয়ে আসো। কি ভর্তি ভাই? আসমান ভর্তি। কয়টা আসমান আছে? 7টা আসমান আছে না? কত বড় মহাবিশ্ব, আল্লাহ তাআলার কোনো কিছুর অভাব নেই, এত বিশাল। আপনার আমার পাপ কি এত বিশাল হবে? হবে না। 70-80 বছর মানুষ এত পাপ করা সম্ভব না। তারপরে আল্লাহ তাআলা বলছেন যে এত পাপ যদি নিয়ে আসো, তারপর বলছেন যে জমিন ভর্তি, পুরো পৃথিবী ভর্তি যদি এভাবে পাপ নিয়ে আসো, তাহলে আমি তোমার কাছে 7 আসমান পরিমাণ এবং পুরো পৃথিবী পরিমাণ ক্ষমা নিয়ে তোমার কাছে উপস্থিত হব। সুবহানাল্লাহ। আপনি পৃথিবী ভর্তি পাপ নিয়ে আল্লাহর কাছে আসেন, আল্লাহ আপনার কাছে পৃথিবী ভর্তি ক্ষমা নিয়ে আসবে, কিন্তু আপনি আল্লাহর কাছে যেতে হবে, আপনি আল্লাহর কাছে বলতে হবে। এখানে যে শব্দটা এসেছে সেটা কি? ও রাজাউতানি, তুমি যদি আশা করো আল্লাহর কাছে যে আল্লাহ ক্ষমা করবেন, এই আশাটা থাকতে হবে যে আল্লাহ আমাকে ক্ষমা করবেন। ওই যেমন বনী ইসরাঈলের অনুকের কাহিনীতে সবাই জানি যে 100টা মানুষকে হত্যা করেছিল, কিন্তু আশা ছিল যে আল্লাহ তাআলা ক্ষমা করবেন। তার একটা আশা ছিল, আমার একটা রাস্তা দরকার, সেই রাস্তাটা কি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ তাআলা যে একমাত্র রাস্তা, জান্নাতের যে পথ, ওই পথটাই আমার দরকার। এই পথের আশা ছিল তার মধ্যে, আপনার আমার মধ্যে। আল্লাহ তাআলা ক্ষমা করবেন, এই আশা থাকতে হবে। তাহলে আপনি পৃথিবী ভর্তি আসমান ভর্তি পাপ নিয়ে আসলেও আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করবেনই করবেন। এই হচ্ছে ক্ষমা প্রার্থনার 3 নাম্বার মহত্ব, যে আপনি যদি আল্লাহর কাছে এত বড় বড় পাপ নিয়ে আসেন, আল্লাহ ক্ষমা করবেন। এই জন্যই তো আপনি যদি দিনে পাপ করেন, রাতে আল্লাহ তাআলা দরজা খোলা রাখে, যে রাতে কেউ ডাকে কিনা। দিনে আমার বান্দাটা দুপুরবেলা পাপ করেছে, আমি রাতে দরজাটা খোলা রাখলাম, যে রাতে যদি উঠে সে কোনোদিন আমার কাছে তওবা করে। এই জন্য রাতে পাপ করছেন অন্ধকারের মধ্যে, আল্লাহ তাআলা দিনে দরজা খোলা রাখছে, যে রাতে করে যদি দিনে যদি আবার বোঝে, দিনে যদি আমার বান্দা আবার ক্ষমা চায়, এই লক্ষ্যে আল্লাহ তাআলা দিনে তার দরজা খোলা রাখেন। এভাবে অনবরত সবসময় দরজা খোলা। কোন বান্দা রাতে পাপ করছে দিনে খোলা, কোন বান্দা দিনে পাপ করছে রাতে খোলা, কোন বান্দা ভোর রাতে পাপ করছে সকালে খোলা, কোন বান্দা সকালে পাপ করছে বিকালে খোলা। এভাবে 24 ঘন্টা পুরা সময় এভাবে আপনার আমার জন্য দরজা খোলা। আল্লাহ তাআলা বসে আছেন, কিন্তু এই দরজা বন্ধ হয়ে যাবে কবে? যখন আপনি আমি মৃত্যুবরণ করব, আল্লাহর সামনে এই পাপগুলো নিয়ে উপস্থিত হব, ক্ষমা প্রার্থনার সুযোগ না নিলে, ক্ষমা প্রার্থনা না করলে, সেদিন কাল কিয়ামতের সময়তে দরজা বন্ধ থাকবে। এখন দিনে 5 ওয়াক্ত নামাজে কতগুলো সেজদা করার আমরা সুযোগ পাচ্ছি, কিন্তু কাল কিয়ামতের সময় বান্দাগুলো একটা সেজদা করতে চাইবে। আপনি আমি আল্লাহর কাছে একটা মাত্র সেজদা করতে চাইবো, হে আল্লাহ আমাকে একটা সেজদা করার সুযোগ দাও। তারা যখন দেখবে, কাফেররা যখন দেখবে যে মানুষ শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে, আল্লাহকে কখনো আল্লাহ মনে করার কারণে, যে একজন আল্লাহ আছেন এই কথা মনে করার কারণে মানুষ জান্নাতে যাচ্ছে, তখন তারা আল্লাহকে শুধুমাত্র একটি সেজদা করার সুযোগ চাইবে, সেদিন কোনো কাজে আসবে না। তাই আপনাকে আমাকে এখনই যখন থেকে আমরা শুনেছি ইস্তেগফারের এত মাহাত্ম্য, তখন থেকেই ইস্তেগফার করা উচিত। আমাদের পিছনে শয়তান অনবরত সব সময় লেগে আছে যে কিভাবে ইস্তেগফার থেকে দূরে রাখা যায়, এবং এটা আমার কাছে পরীক্ষিত, যে আমরা যখন সূরা সালাতে দাঁড়াই, যখন আল্লাহর নামটা নিয়ে শুরু করব,
তখন শয়তান এসে আমাদেরকে কুমন্ত্রণা দেয় যে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমান রহিম, এই আয়াতগুলোতে চিন্তা করলে, এই আয়াতগুলো নিয়ে সালাতে একটু ভাবলে, তাহলে সালাতে মনোযোগ সবচেয়ে বেশি আসে। কিন্তু শয়তান এই সময় এসে আমাদেরকে কুমন্ত্রণা দেয়, অন্যদিকে নিয়ে যায় আমাদের চিন্তা চেতনা। মনে আসে কখন যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, এই জায়গাতে যখন আসি তখন মনে হয় আরে আমি তো সালাতে আছি, এখন আমার একটু আল্লাহর প্রতি মনোযোগ দেওয়া উচিত। কিন্তু যখন আল্লাহকে আল্লাহ মনে করা, যে আগের আয়াতগুলো যে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, আল্লাহর সামনে দাঁড়িয়েছি, আর রহমান রহিম, তার রহমত ছাড়া কোনো রহমত নাই, তার দয়া ছাড়া কোনো দয়া নাই, মালিক ইয়াউমিদ্দিন, কাল কিয়ামতের সময় যখন কোনো সম্পদ, কোনো সন্তান যদি কোনোদিন কোনো কিছু কাজে আসবে না, এই চিন্তাগুলো যখন আসবে তখনই শয়তান এসে উপস্থিত হয়ে থাকে। তাই শয়তান সবসময় লেগে আছে। তাই যখনই আপনার আল্লাহর কথা মনে হয় তখনই তওবা ইস্তেগফার করা উচিত। 4 নম্বর যে তওবা ইস্তেগফারের যে মাহাত্ম্য, যে বান্দা যখন ক্ষমা প্রার্থনা করে আল্লাহর কাছে, তখন আল্লাহ তাআলা অনেক খুশি হন, অনেক খুশি হন। খুতবার শুরুতেই একটা আপনাকে উদাহরণ দিয়েছি যে মরুভূমিতে একটা মানুষের বাহন হারিয়ে গেলে ওই মানুষটা যতটুকু খুশি হন, আল্লাহ তাআলা এর থেকেও বেশি খুশি হন। সুবহানাল্লাহ। এজন্য একটা ঘটনা বলা যায় যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, একবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা বাহনে উঠছেন, হয়তো হতে পারে ওট, গাধা, ঘোড়া, হতে পারে যে কোনো একটা বাহনে উঠছেন। তখন তিনি মুস্কি হাসলেন। তখন তাকে জিজ্ঞাসা করা হলো, আপনি কেন হাসলেন? তখন তিনি বলল যে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এরূপ করতে দেখেছি, এজন্য আমি হাসছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কেন হাসলেন? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমি হাসছি এই জন্য যে আমি ইন্না রাব্বাকা ইয়াজাবু মিন আবদিহি ইযা ক্বালা ফিলি যুনুবি ইয়ালামু আন্নাহু লা ইয়াগফিরু যুনুবা গায়রি। আমি এই জন্য হাসছি, আমার একটা কথা মনে হয়েছে। সেটা কি? সেটা হচ্ছে যে আল্লাহ তাআলা তখন খুব আনন্দিত হন। কখন? যখন তার বান্দা বলে ইয়া রব্বি, হে আমার রব, ইগফিরলি যুনুবি, তুমি আমার পাপগুলোকে ক্ষমা করে দাও, আমার যত পাপ আছে সেগুলো তুমি ক্ষমা করে দাও। এবং এটা কিভাবে বলে? ইয়ালাম আন্নাহু লা ইয়াগফিরু যুনুবা গায়রি, যখন তার মনে এই বিশ্বাস থাকে যে এই গায়রি, ওই আল্লাহ ব্যতীত কেউ আমার পাপ ক্ষমা করতে পারবে না, এই চিন্তা যখন থাকে এবং এই চিন্তা নিয়ে যখন বলে আল্লাহকে ফাগফিরলি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, তখন আল্লাহ সবচেয়ে বেশি আনন্দিত হন। এই জন্য আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসছি। তাহলে আল্লাহ খুব বেশি আনন্দিত হন যখন আপনি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন। তাই আমরা যারা এই যুগে বসবাস করছি, আমরা সবাই অবাধ্য, কেউ বাধ্য নই। আমরা সবাই অনেক পাপী। এমনও আমার ব্যক্তিগতভাবে যদি আমি বলি যে এমন পাপ, যদি আমি পাপ নিয়ে চিন্তা করি, আমার মনে হয় যে আমার যে পাপগুলো বা আমাদের সকলের একটা সমাজের পুরো আমার যে পাপগুলো আছে, আমার ব্যক্তিগত যে পাপগুলো আছে, এগুলো মনে হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় সকল সাহাবী মিলে এত পাপ করেন, এমন মনে হয় ব্যক্তিগত ভাবলে। এবার তাহলে আমার কতটুকু তওবা ইস্তেগফার করা উচিত? ঠিক এইভাবে আপনিও যদি এই জায়গাটা থেকে আপনি আমি ভাবি যে আমাদের এত পাপ, তাহলে কতটুকু আমাদের ক্ষমা প্রার্থনা করা উচিত। তাই আমাদের যেহেতু এত পাপের বোঝা, তাহলে আমরা যদি আল্লাহর কাছে একবার চাইতে পারি, একবার ক্ষমা প্রার্থনা করতে পারি, তাহলে আল্লাহ তাআলা আরো বেশি খুশি হবেন। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কুল্লু বানি আদম খাত্তাউন, যে প্রত্যেকটা আদম সন্তান ভুলকারী, ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন, তবে আল্লাহ তাআলা তাকে সবচেয়ে বেশি ভালোবাসেন যে আল্লাহর কাছে তওবা করে, যে আল্লাহর কাছে ইস্তেগফার করে। এবং সবচেয়ে ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন, এবং এই ভুলকারী যারা আছে তার থেকে সবচেয়ে উত্তম হচ্ছে যে আল্লাহর কাছে তওবা করে, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। তাহলে আল্লাহ তাআলা যে ভুল করে তাকেই পছন্দ করেন। এই জন্য এই হাদিসটা আমাদের জানা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যদি আমরা পাপ না করতাম, এই বান্দারা যে পাপ না করত, তাহলে আল্লাহ তাআলা এই বান্দাকে উঠিয়ে নিতেন, আর এক এমন জাতি সৃষ্টি করতেন যারা পাপ করে
এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে এমন জাতি আনতেন, তাহলে যারা পাপ করে আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন। আল্লাহ তাআলা চান আপনি আমি পাপ করি, আর এই জন্যই তো শয়তানের অবতারণা হয়েছে। শয়তান আসছে তো এই কারণে যে আমাদেরকে পদস্খলন ঘটাবে, আমাদেরকে দিয়ে পাপ করাবে। আমরা পাপ করবো, এটা স্বাভাবিক, এটা আমাদের সহজাত ধর্ম যে আমরা পাপ করব, এটা আমাদের স্বভাব। কিন্তু আমাদেরকে সাথে সাথে ইস্তেগফার করতে হবে, আমাদেরকে সাথে সাথে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে। এই হচ্ছে ক্ষমা প্রার্থনার মাহাত্ম্য। যতগুলো বলেছি, আল্লাহ তাআলা আনন্দিত হন ক্ষমা প্রার্থনার মাধ্যমে। আল্লাহ আপনার জান্নাতে যাওয়ার রাস্তাটা একদম সহজ হয়ে যায় ক্ষমা প্রার্থনার কারণে। তাই আপনাকে আমাকে খুব ক্ষমা প্রার্থনা করতে হবে। এবার আসুন যে ক্ষমা প্রার্থনা আমরা কিভাবে করব, আমরা কিভাবে আল্লাহর কাছে আমাদের পাপগুলোকে ক্ষমা করে নিতে পারবো। এক নাম্বার, ক্ষমা প্রার্থনা যখন করব, আল্লাহর কাছে যখন ইস্তেগফার করব, আল্লাহর কাছে যখন চাইবো, তখন যত মানুষ আছে সবার জন্য ক্ষমা প্রার্থনা করব। যত মানুষ আছে সবার জন্য। আল্লাহ তাআলা বলেন, ওয়াস্তাগফির লিযামবিকা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল্লাহু ইয়ালামু মুতাকাল্লাবাকুম ওয়া মাসওয়াকুম। হে আল্লাহর রাসূল, হে মানুষ, ওয়াস্তাগফির লিযামবিকা, তুমি তোমার পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। ওয়ালিল মুমিনিন, সকল মুমিনদের জন্য। ওয়ালিল মুমিনাত, এবং সকল মুমিন নারীদের জন্য তুমি ক্ষমা প্রার্থনা করো। ওয়াল্লাহু ইয়ালামু মুতাকাল্লাবাকুম ওয়া মাসওয়াকুম, কারণ আল্লাহ তাআলা তোমার গতি জানেন, আল্লাহ তাআলা তোমার চলাফেরা সম্পর্কে জানেন, আল্লাহ তাআলা তোমার বাসস্থান সম্পর্কে জানেন, আল্লাহ তাআলা সবকিছু জানেন। অতএব আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। এই মুমিনদের বা যত মানুষ আছে সকলের জন্য ক্ষমা প্রার্থনা করলে কি হবে, এই ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান ইস্তাগফারা লিল মুমিনি ওয়াল মুমিনাত কাতাবাল্লাহু লাহু বিকুল্লি মুমিন ওয়া মুমিনাতিন হাসানাতান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তুমি সকল মুমিনের জন্য, সকল মুমিন নারীর জন্য ক্ষমা প্রার্থনা করো, তাহলে কি হবে, তাহলে যত মানুষের জন্য আপনি ক্ষমা প্রার্থনা করবেন, তাদের সকলের তো ধরেন একটু সব, তাদের জন্য তো আপনি সব প্রার্থনা করছেন, তাদের ক্ষমা প্রার্থনা দোয়া করছেন, তাহলে যতগুলো মানুষের জন্য আপনি ক্ষমা প্রার্থনা করছেন, ততগুলো মানুষের যেমন সব হতে পারত ক্ষমা প্রার্থনা করলে, আপনার একার নামে ততগুলো সব দিতে হবে। সুবহানাল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। তাহলে তাদের যদি ধরেন একটু সামান্য সগীরা গুনাহ ক্ষমা হয়, হোক বা না হোক, তাদের সকলের জন্য যে আপনি ক্ষমা প্রার্থনা করেছেন, সেও যদি ক্ষমা প্রার্থনা করতে, আস্তাগফিরুল্লাহ, আমাকে ক্ষমা করো, আপনিও তার পক্ষ থেকে এই দোয়াটা করছেন, আস্তাগফিরুল্লাহ, ক্ষমা, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, তাহলে এতগুলো মানুষ যে দোয়াটা করতো, আপনার কিন্তু এই দোয়াটাই হচ্ছে। যেমন সরকারের কাছে দাবি আদায় করতে গেলে কি পুরা মানুষ যায়? যায় না, তাদের পক্ষ থেকে প্রতিনিধি হয়ে যায়। যেমন এমপি, পুরো একটা থানা থেকে একটা এমপি যায়। ঠিক এমনি আপনি যদি পুরো বিশ্ববাসীর জন্য ক্ষমা প্রার্থনা করেন, তাহলে পুরো বিশ্ববাসীর পক্ষ থেকে তাদের যতগুলো মাথা আছে ততগুলো মাথা অনুযায়ী আপনার সওয়াব লেখা হবে। সুবহানাল্লাহ, কত বড় সুযোগ! তাহলে এই হচ্ছে ক্ষমা প্রার্থনা করার বড় সুযোগ। এই হচ্ছে এক নাম্বার। আপনি যখন ক্ষমা প্রার্থনা করবেন, তখন সকল মুমিন মুমিনা, সকল নরনারী, সকল মানুষের জন্য ক্ষমা প্রার্থনা করুন। দুই নাম্বার, সকল নবী রাসূলদের জন্য ক্ষমা প্রার্থনা করুন। এবং তারাও কিন্তু প্রত্যেকেই এইভাবে দোয়া করতেন। তাদের দোয়াগুলো কিভাবে ছিল? যেমন আদম আলাইহিস সালামের দোয়া ছিল, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এখানে যে শব্দগুলো ছিল, আমাদেরকে ক্ষমা করো, আমাকে ক্ষমা করো, এমন শব্দ ছিল না। হে আল্লাহ, আমরা জুলুম করেছি, আমাদেরকে ক্ষমা করো। আর এইভাবে প্রত্যেকের জন্য প্রত্যেকটা নবী এইভাবে দোয়া করতেন। নূহ আলাইহিস সালাম তার উম্মতের জন্য দোয়া করেছেন, রব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাই ওয়া লিমান দাখালা বাইতিয়া মুমিনা ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত। ইব্রাহিম আলাইহিস সালামের এমন দোয়া ছিল, মুসা আলাইহিস সালামের দোয়া ছিল। এই প্রত্যেকটা নবীদের এরকম দোয়া ছিল। তাই দোয়ার সিস্টেমটা হচ্ছে এই, যে আপনি যখন দোয়া করবেন, মানুষের জন্য দোয়া করলেও সেই দোয়াটা আপনার উপর আসবে। আপনি আপনার পাশের ভাইয়ের জন্য দোয়া করলে সেই দোয়াটা আপনার উপর আসবে। এটাই হচ্ছে দিন, এটাই হচ্ছে ইসলামের সৌন্দর্য, অপরের জন্য কল্যাণ কামনা। আর দিন আর নাসিহা, যে দিন ইসলামী হচ্ছে, ইসলাম হচ্ছে অপরের জন্য কল্যাণ কামনা। আর এটা কল্যাণ, তাই আমরা নিজের জন্য কল্যাণ কামনা করব, অপরের জন্য কল্যাণ কামনা করব। আর এই দোয়াটাকে কবুল করে নেওয়ার জন্য এটা একটা সুন্দর উপায়, যে আমার দোয়াটা কবুল করে নেওয়া উচিত, আমি মানুষের জন্য দোয়া করব। আমার অসুস্থ, আমার অসুস্থতাকে সুস্থ দরকার,
তা আমি কি করব? আমার পাশের বাড়ি যে অসুস্থ আছে তার জন্য দোয়া করব, তাহলে আল্লাহ তাআলা আমাকে আরো বেশি সুস্থ করে দিবেন। তাহলে তার অসুস্থতার জন্য আমি সওয়াব পাচ্ছি, আমার নিজের অসুস্থতার যে আমি চাচ্ছি আল্লাহর জন্য, এটার জন্য আমি সওয়াব পাচ্ছি। তাহলে এ হচ্ছে আপনি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করার দ্বিতীয় উপায়। 3 নাম্বার, সকাল সন্ধ্যায় আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে। এটা শুধুমাত্র পাপ মোচন করার একটা মাধ্যমেই না, ক্ষমা প্রার্থনার মাধ্যমে যে পাপ মোচন হয় এটা না, বরং এটা একটা ইবাদত। আল্লাহ তাআলা বলেন ওয়াস্তাগফির লিযামবিক ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা বিল আশিয়্যি ওয়াল ইবকার। ইবাদত মানে কি? যেটা নিয়মিত হবে সেটাই তো। এটাই আল্লাহ তাআলা বলছেন যে ওয়াস্তাগফির লিযামবিকা, তুমি তোমার পাপের জন্য ক্ষমা প্রার্থনা করো, বিল আশিয়্যি ওয়াল ইবকার, সকাল সন্ধ্যায়। পরের আয়াতগুলোতে আছে জোহরের সময়, আসরের সময়, বিকালে, সকালে, রাতে, দিনে, সব সময় তুমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। যেহেতু সব সময় এটা করতে হবে, অতএব এটা একটা ইবাদত। তাই আমাদেরকে সকাল সন্ধ্যায় সব সময় আমাদেরকে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে। হাসান বসরি রাহিমাহুল্লাহ তিনি বলছেন আকসিরু মিনাল ইস্তিগফার ফি বুয়ুতিকুম ওয়া আলা মাওয়াইদিকুম ওয়া ফি তারফিকুম ওয়া ফি আসওয়াকিকুম। হাসান বসরি রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে তোমরা হাটে বাজারে যাওয়ার সময় ইস্তেগফার করো, খাওয়ার সময় ইস্তেগফার করো, দস্তরখানে বসে ইস্তেগফার করো, চলতে ফিরতে কথাবার্তায় সব জায়গায় ইস্তেগফার করো, যেইখানে যখন তুমি সক্ষম তখনই করো। কারণ কারণ আল্লাহ তাআলার কিছু মুহূর্ত থাকে, ওই মুহূর্ত ক্ষমা করার কিছু মুহূর্ত থাকে, ওই মুহূর্তটা কখন চলে আসে এটা আমরা জানি না। তাই হতে পারে আমাদের ইস্তেগফারটা যদি ওই মুহূর্তে চলে আসে, বা আমি ইস্তেগফার করছি সারাদিন, আর আল্লাহ ধরেন এই মুহূর্তটা চলে আসলো আমার ইস্তেগফার করার সময়, আল্লাহর খুশি এই মুহূর্ত বা ক্ষমা করে দেওয়ার মুহূর্তটা চলে আসলো, তাহলে আমরা আল্লাহর কাছে ক্ষমা পেয়ে যেতে পারি। এজন্য হাসান বসরি রাহিমাহুল্লাহ তিনি বলছেন সব সময় ইস্তেগফার করো। যদি আল্লাহর সময়ের সাথে আমাদের ইস্তেগফার মেনে যায়, তাহলে আমরা আল্লাহর কাছে ক্ষমা পেয়ে যাব ইনশাআল্লাহ। এবার প্রত্যেক সালাতের শেষ বৈঠকে ক্ষমা প্রার্থনা করতে পারি আল্লাহর কাছে, প্রত্যেকটা সালাতের শেষ বৈঠকে। এজন্য হযরত উমর রাদিয়াল্লাহু আবু বকর সিদ্দিক রাহিমাহুল্লাহ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে আল্লাহর রাসূল, আমি সালাতে আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারি, আমাকে এমন কিছু দোয়া শিখিয়ে দিন। আল্লাহর কাছে কিছু দোয়া পাঠ করব, এমন কিছু দোয়া আমাদেরকে শিখিয়ে দিন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি শিখিয়ে দিয়েছিলেন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। হে আল্লাহ, ইন্নী যালামতু নাফসি, আমি আমার নফসের উপর অনেক জুলুম করেছি, যুলমান কাসীরা, অনেক জুলুম, বিশাল জুলুম, ওয়ালা ইয়াগফিরুয যুনুবা, আর এই যে পাপগুলো, এই যে জুলুমগুলো কেউ ক্ষমা করতে পারবে না ইল্লা আনতা, তুমি আল্লাহ ব্যতীত। ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা, অতএব তোমার যে ক্ষমা আছে, তোমার যে দয়ার ভান্ডার আছে, সেখান থেকে তুমি আমাকে ক্ষমা করে দাও। ওয়ারহামনি, এবং আমার প্রতি রহম করো। ইন্নাকা আনতাল গফুর রহিম, নিশ্চয়ই তুমি ক্ষমাশীল, তুমি দয়ালু। 5 নাম্বার, শেষ সাথে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে পারেন। সেই সময় আল্লাহ তাআলা নিজেই শেষ আসমানে আপনাকে আল্লাহ তাআলা ডাকতে আসেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা, আল্লাহ তাআলা বলেন যে আমি তোমাদেরকে কি এমন বিষয়ে সংবাদ দিব না যেটা অনেক উত্তম। আল্লাহ তাআলা নিজে বলছেন, তারপর বলছেন যে লিল্লাযীনা তাকাউ ইনদা রাব্বিহিম, যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য এই উত্তম বিষয়টি রয়েছে। সেটা কি? সেটা হচ্ছে জান্নাত। জান্নাত যার তলদেশে নদীসমূহ প্রবাহিত হয়, তারা জান্নাত পাবে। 1 নাম্বার, আল্লাহ তাআলা কয়েকটা 3টা অফার দিচ্ছেন। 1 নাম্বার, তারা জান্নাত পাবে, যারা আল্লাহকে ভয় করে তারা জান্নাত পাবে। 2 নাম্বার, তারা কি পাবে? আজওয়াজুম মুতাহহারা, তারা পাবে হচ্ছে নেককার উত্তম স্ত্রী পাবে। 3 নাম্বার, তারা কি পাবে? ওয়ারিদওয়ানুম মিনাল্লাহ, সবচেয়ে বড় যেটা, সবচেয়ে বড় যে পাওয়া, রিদওয়ানুম মিনাল্লাহ, আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন করতে পারবে, আল্লাহ তাআলার সন্তুষ্টি পাবে। কি কি করলে পাবে? 1 নাম্বার, সেটা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলে, আস-সাবিরিন, ধৈর্য ধারণ করলে, ওয়াস-সাদিকিন, সত্যবাদী হলে, ওয়াল কানিতিন, আল্লাহ তাআলা যে বিধান আছে এগুলো অনুগত করলে, ওয়াল মুফিকিন, বেশি বেশি দান করলে, ওয়াল মুস্তাগফিরিন বিল আসহার, এবং শেষ সাথে ক্ষমা প্রার্থনা করলে আপনি এই 3টা অফার পাবেন। জান্নাত পাবেন, আল্লাহ তাআলা সন্তুষ্টি পাবেন, উত্তম নেককার স্ত্রী পাবেন। তাহলে আপনাকে আমাকে সব সময় বেশি বেশি ইস্তেগফার করতে হবে। একটা গুরুত্বপূর্ণ একটা কথা সালাফদের ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি বলছেন, একটা গুরুত্বপূর্ণ কথা আপনাকে স্মরণ করিয়ে দিচ্ছি। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি আমাদেরকে বলছেন যে 4টি কাজে রিজিক নিয়ে আসে।
4টি কাজে আপনার রিজিক বাড়ে। এর মধ্যে 1 নম্বর হচ্ছে আপনি যদি কিয়ামুল লাইল শেষ রাতে আপনি যদি আল্লাহর কাছে ইস্তেগফার করেন, আল্লাহর কাছে ক্ষমা চান, তাহলে আপনার রিজিক বাড়বে। রাত জেগে যদি আপনি আল্লাহর কাছে ইবাদত করতে পারেন, আল্লাহর ইবাদত করতে পারেন, তাহলে আপনার রিজিক বাড়বে। এখানে রাত জেগে ইবাদত মানে আপনাকে রাত ভরে কোরআন তাহাজ্জুদ পড়তে হবে তা নয়, বরং আপনার রাতে যে আমলগুলো আছে এই আমলগুলো করে যদি আপনি ঘুমাতে পারেন, তাহলে আল্লাহ তাআলা কিন্তু পুরো রাতে আপনার নেকি লিখে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে 4 কাজে রিজিক আসে। 1 নাম্বার কিয়ামুল লাইল, 2 নাম্বার হচ্ছে শেষ রাতে বেশি বেশি যদি আপনি ক্ষমা প্রার্থনা করেন, 3 নাম্বার নিয়মিত দান সদকা করলে, 4 নাম্বার সকাল সন্ধ্যায় জিকির আজকার করলে আপনার রিজিক বাড়বে। আর 4টি বিষয়ে রিজিক আপনার কমে যায়। 1 নাম্বার হচ্ছে সকালবেলা যদি ঘুমান, সকালবেলা ফজর নামাজ না পড়ে যদি আপনি নাক টেনে ঘুমান, তাহলে মনে করবেন আপনার রিজিক চলে গেছে, হয় এই দুনিয়া রিজিক গেছে, না হলে পরবর্তী আপনি আখিরাত হারাইছেন। তার মধ্যে একটা হচ্ছে কি আপনি যদি সকালবেলা ঘুমান। 2 নাম্বার নফল নামাজ যদি আপনার স্বল্পতা থাকে, নফল নামাজ যদি আমরা কমিয়ে দিই, আমরা তো ফরজই পড়ি না, নফল নামাজ তো দূরের কথা। 3 নাম্বার অলসতা করলে, 4 নাম্বার আমানতের খেয়ানত করলে আপনার রিজিক কমে যাবে। এই ছিল ইমাম ইবনে রাহিমাহুল্লাহ, ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহর কথা। তাহলে আমি কিভাবে ইস্তেগফার করব তার 4টি উপায় আমি আপনাকে বলেছি। এইভাবে আমাকে ইস্তেগফার করতে হবে, প্রত্যেকটা সালাতকে গুরুত্ব দিতে হবে, প্রত্যেকটা রাতকে গুরুত্ব দিতে হবে, কারণ পরের রাত যে আপনি পাবেন সেটার কোনো গ্যারান্টি নেই। আমি আপনাকে আজকের জুমার খুতবায় আল্লাহ তাআলার কাছে চাওয়ার, ক্ষমা প্রার্থনার কয়েকটি বাক্য শিখিয়ে দিয়েছিলাম। তার মধ্যে আল্লাহ তাআলা যে বাক্যটা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন ওটা আবারও শুনুন করছি। আল্লাহ তাআলা বলছেন সূরা মাইদার শেষ দিকে, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। খুব সুন্দর, সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ তাআলার কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে চেয়েছিলেন, ইন তুআযিবহুম, হে আল্লাহ তুমি যদি আমাদেরকে আযাব দাও তাহলে দাও, তুমি যদি তাদেরকে আযাব দাও তাহলে দাও, ফাইন্নাহুম ইবাদুক, মনে রেখো আমরা কিন্তু তোমারই বান্দা, ওয়া ইন তাগফির লাহুম, আর যদি তুমি ক্ষমা করে দাও, ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম, আর তুমি তো সেটা পারো, কারণ তুমি মহাপরাক্রান্ত পরাক্রমশালী, তুমি প্রজ্ঞাময়, তুমি দয়াময়, তুমি দয়াশীল, তুমি চাইলেই পারো। এভাবে যদি দোয়া করা যায় তাহলে আল্লাহ তাআলা কি দোয়া ফিরিয়ে দিবেন? কখনো ফিরিয়ে দিবেন না। এইভাবে দোয়া করতে হবে, আল্লাহ আমি তোমার বান্দা, তো এত সুন্দর করে তুমি আমাকে বানিয়েছো, তুমি আমাকে পাপ দিবে, তুমি আমাকে আযাব দিবে, তুমি কি আমাকে কালকে আমি মৃত্যুবরণ করলে তুমি আমাকে কি কবরের মধ্যে আযাব দিবে, তুমি কি আমাকে জাহান্নামে দিবে? আমি তো তোমারই বান্দা, অতএব তুমি যদি আমাকে ক্ষমা করে দাও তাহলে ভালো হয়। এই কথা যদি কেউ বলে তাহলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে ক্ষমা করবেন ইনশাআল্লাহ। তাহলে তাই আসুন আমরা আল্লাহর কাছে বেশি বেশি তওবা ইস্তেগফার করি, বেশি বেশি করে ক্ষমা চাই। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আবারও স্মরণ করিয়ে দিচ্ছি যে মহামানব আল্লাহর কাছে জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই রাসূলও কিন্তু দৈনন্দিন 100 বার তওবা করেছেন, 100 বার ইস্তেগফার করেছেন। আপনার আমার কতবার ইস্তেগফার করা উচিত? আমি এই জুমার খুতবায় শুনেছি ইস্তেগফারের গুরুত্ব, তারপরে যদি এই ইস্তেগফারকে মাথায় না নিয়ে, এই চিন্তা মাথায় না ঢুকিয়ে যদি দিব্য পৃথিবীতে একজন অহংকারের মতো উদ্যমভাবে চলাফেরা করি পৃথিবীতে, তাহলে আমি কিন্তু শাস্তির সম্মুখীন হবই হব। তাই আসুন এই জুমার খুতবা থেকে আমি এই পণ করি, এই নিয়ত করি, আল্লাহ আমি আর জীবনে সালাত ত্যাগ করবো না, জীবনে সুদ ঘুষ এগুলোর দিকে যাব না, জীবনে বিড়ি তামাক এগুলোর দিকে যাব না, আমি সালাত ত্যাগ করবো না, আমি 5 ওয়াক্ত সালাত পড়বো। এই পণ নিয়ে এই জুমার খুতবা থেকে আমি বের হই। এই আহ্বান, উদাত্ত আহ্বান রেখে জুমার খুতবা এখানে শেষ করছি।